এই পরিবর্তন তখনই এসেছিল যখন একজন মা বুঝতে পেরেছিল তার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত এই সরকার যদি টিকে থাকে। একজন আলেম বুঝেছিল তার ভবিষ্যৎ অনিশ্চিত যদি এই সরকার টিকে থাকে। ব্যবসায়ীরা যখন উপলব্ধি করেছিল তার সন্তানের ভবিষ্যৎ এবং তার ভবিষ্যৎ অনিশ্চিত যদি ওই সরকার টিকে থাকে। সরকারের দেশের সকল শ্রেণী পেশার মানুষ যখন রাস্তায় নেমে এসে তার নিজের দায়িত্বটা বুঝে নিয়েছিল, কেবল তখনই পরিবর্তন সম্ভব হয়েছিল। আমাদের গত বছরও আমরা যখন পিরোজপুরে এসেছিলাম সেদিনও পিরোজপুরে ঝুম বৃষ্টি ছিল। তো সেই জায়গা থেকে আজকে সারাদিন বৃষ্টি ছিল, তা সত্ত্বেও আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকে বাংলাদেশের চলমান বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয় নিয়ে এখানে ইতিমধ্যে কথা হয়েছে। সমস্যার উপর আলোকপাত করতে চাই না, আমরা আমাদের করণীয়র প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। 24 সালে যখন সমস্যাটা ফেসিবাদী সমস্যা দীর্ঘদিন ধরে এই সমাজে বিদ্যমান ছিল, 3টা নির্বাচন আমাদের সবার সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। 14 সালে 149টা আসনে 151টা আসনে বিনা ভোটে নিয়ে যাওয়া হয়েছিল। 18 সালে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা ছিল রাতের ভোটের নির্বাচন, রাতে ভোট হয়ে গিয়েছিল প্রশাসন এবং পুলিশের সহায়তায়। প্রশাসন এবং পুলিশকে তখন বাধ্য করা হয়েছিল চাকরি টিকিয়ে রাখার জন্য, কাউকে পোস্টিং প্রমোশনের সুবিধা দিয়ে, কাউকে এক্সট্রা ফেসিলিটি দিয়ে। 2024 সালে যখন কোনো বিরোধী পক্ষ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন দেখা যাচ্ছিল একটা নির্বাচন করেছিল আমিডামি একটা নির্বাচন। আওয়ামী লীগই সরকারি দল, আওয়ামী লীগের একটা পক্ষ আবার বিরোধী দল, আমিডামির নির্বাচন। ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিবর্তনটা হয় নাই যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজে আপনাদের দায়িত্বটা বুঝে নিয়েছিলেন। কেবল পরিবর্তন তখনই এসেছিল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হাত ধরে, কোনো রাজনৈতিক সংগঠনের হাত ধরে, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ধরে এই পরিবর্তন আসেনি। প্রিয় পিরোজপুরবাসী, আমরা এখানে মাইকের সামনে যতই বক্তব্য দিই না কেন, দিন শেষে পরিবর্তন হবে না যদি না আপনারা যারা সামনে আছেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, কোনো বাবা তার মেয়েকে সাথে নিয়ে এসছেন এখানে, কোনো মা তার সন্তানকে সাথে নিয়ে এসছেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের দায়িত্ববোধ, আপনার নিজের দায়িত্বটা যতক্ষণ পর্যন্ত আপনারা কাঁধে তুলে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই দেশের পরিবর্তন সম্ভব নয়। আমরা সবে শুরু করেছি, আমাদের রাজনৈতিক দলের বয়স 2025 সালের আমরা 28শে ফেব্রুয়ারিতে আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করেছি। 2026 সালের 28শে ফেব্রুয়ারি সেটা 1 বছর হয়েছে। আমাদের 2 বছর একটা রাজনৈতিক দল হয় নাই। এই 2 বছরের একটা রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা 6 জন এখন সংসদে গিয়েছে। আপনাদের কাছে কি কোনোভাবেই মনে হয় এই 6 জন আপনাদের এই সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে কোনোভাবেই ব্যর্থ হচ্ছে? এটা কি আপনাদের মনে হয়? প্রিয় পিরোজপুরবাসী, আমরা কথা দিচ্ছি, অনেকেই বলেন এই 6 জন ইকুয়াল টু বাকি 217 জন। আমাদের 6 জনের 5 মিনিটের কথার উত্তর দিতে এই সরকারের অনেক বাঘা বাঘা মন্ত্রীর 45 মিনিট সময় চলে যায়। আবার বিভিন্ন সময় আবার সময়ও দেওয়া হয় না। অনেক সময় যেহেতু ছোট দল শুরু করেছি 6 দিয়ে, কিন্তু খুব শীঘ্রই এই সংখ্যা 160-এ পরিণত হবে ইনশাআল্লাহ। 160-এ তখনই পরিণত হবে যখন আমার মায়েদের সমর্থন আমাদের থাকবে, যখন আমার বাবারা আমাদের পাশে এসে দাঁড়াবে জুলাইয়ের মতো, যখন ব্যবসায়ীরা বাংলাদেশের পক্ষে থাকবে, যখন এই মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়েরা যারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, যাদেরকে মিডিয়া মাফিয়ারা নিয়ন্ত্রণ করতে চায়, যখন এই মিডিয়ার ভাইয়েরা এই মাফিয়াদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, সেদিনই সম্ভব। যেদিন আমার প্রশাসনের ভাইয়েরা তারা যেদিন মনে করবেন এই ভবিষ্যতের এই বাংলাদেশটা তাদের সন্তানদের জন্য নিরাপদে রেখে যেতে হবে, সেদিনই 160টা সিট আমাদের এই সংসদে সম্ভব। প্রিয় মা বোনেরা ভাইয়েরা, আমরা আপনাদের সাহায্য প্রার্থনা করতে আজকে এসেছি। আমরা আপনাদের সাহায্য চাই। শিক্ষার্থীরা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের সাহায্য চাই। প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা এখানে এসছেন, রিক্সা চালক শ্রমিকরা রিক্সা থামিয়ে যারা দূর থেকে উকি দিয়ে আমাদেরকে যারা দেখছেন, আমরা আপনাদের সাহায্য কামনায় আজকে এখানে এসেছি। আমাদের এই সংগঠনটা হাঁটি হাঁটি পা করে দেশের বিভিন্ন প্রান্তরে, আমাদের ব্যবসায়িকদের সমর্থন নাই, আমাদের মিডিয়া মাফিয়াদের কাছে গিয়ে আমরা সিজদা দিব না। আমরা কোনো মিডিয়া যারা অলিগার্ক বর্জুয়া শ্রেণী, তাদের কাছে গিয়ে আমরা আমাদের রাজনীতিকে বর্গা দিব না। আমরা চাই নির্বাচনে যেমন
আমরা আপনাদের সহায়তায়, আপনারা যেভাবে নিজেরা এসে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন, নিজেরা এসে পয়সা দিয়ে আমাদের লিফলেট ছাপিয়ে দিয়েছেন, আমাদের নির্বাচনী কার্যক্রমে খাবার বিতরণ করেছেন, কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট নিজ দায়িত্ব দিয়েছেন, ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি আমাদের রাজনৈতিক দলটাকে আমাদের 500 উপজেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আপনারা নিজ দায়িত্বে আমাদের সংগঠনটাকে গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে যে এই রাজনৈতিক দল আপনার গড়ে তোলা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল আপনার খেটে পরিশ্রম করে গড়ে তোলা রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দল আপনার হয়েই সংসদে কথা বলবে। আর যে রাজনৈতিক দল ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত, যে রাজনৈতিক দল বিদেশ থেকে পরিচালিত, সেই রাজনৈতিক দল জনগণের ভাষায়, জনগণের হয়ে, জনগণের পক্ষে কখনোই কথা বলবে না। সেজন্য আমরা চাই জনগণের পক্ষে, জনগণের ভাষায় এবং জনগণের হয়ে কথা বলতে। সেজন্য আমাদেরকে আপনারা সাহায্য করবেন। আমরা চাই এই পিরোজপুরের যে 7টা উপজেলা আছে, 7টা উপজেলার 3টা আসন আছে এবং আমাদের এইখানে যে পৌরসভা আছে, প্রত্যেকটা জায়গায় আমাদের আপনাদের সমর্থন এবং সাহায্য লাগবে। সেই সাহায্যের অংশ হিসেবে আমরা এই পৌরসভা থেকে আমাদের মুন্না ভাইকে আমরা এখানে আমাদের প্রার্থী দিয়েছি। ওনার হয়তো অর্থ নাই, ওনার হয়তো ক্যাডারবাজ, টেন্ডারবাজ এবং মাফিয়া গোষ্ঠী নাই, ওনার পক্ষ হয়ে ভোটের আগের দিন রাতে আপনার বাসায় গিয়ে টাকা দিয়ে আসবে। সিদ্ধান্ত আপনার। ভোটের ভোটের আগে একদিন সার্ভিস নেবেন 500-1000 টাকা, নাকি ভোটের পরে আগামী 5 বছর বিনা পয়সায় সরকারি সার্ভিস নেবেন, এই সিদ্ধান্ত আপনার। যদি ভোটের আগের দিন নিজেকে বিক্রি করে দেন, মনে রাখতে হবে উনি যখন ভোটের আগের দিন টাকা নিয়ে আপনার দরজায় পৌঁছাবে, ভোট কিনতে কি পয়সা লাগবে না? 500-1000 টাকা করে যদি 1 লক্ষ ভোটারকে দেয়, এই টাকাটা তো আগামী 5 বছর ধরে উনি তুলবেন না? পরে যখন দেখবেন পৌরসভার মধ্যে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট আনতে যাবেন, তখন নেবে 2000, মৃত্যু নিবন্ধনের সার্টিফিকেট 2000, পৌরসভার অফিসে পাড়া দিলেই টাকা লাগবে 2000। যখন প্রশ্ন করবেন আপনি তো নির্বাচিত মেয়র, আপনি কেন আমার কাছ থেকে টাকা নেন, তখন উনি আপনাকে বলবেন আপনার ভোটে আমি নির্বাচিত হই নাই, আমি নির্বাচিত হয়েছি ভোটের আগের দিনের রাতের টাকায়। সিদ্ধান্ত আপনার। আপনি কি একদিন টাকা খেয়ে 5 বছর, একদিন আগে 1000 টাকা খাবেন আর 5 বছর ধরে এই টাকা পরিশোধ করবেন, নাকি ভোটের আগে ফ্রিতে ভোট দিবেন আর 5 বছর ফ্রিতে সার্ভিস নেবেন? এই সিদ্ধান্ত আপনার। আমরা চাই আমাদের যিনি প্রার্থী রয়েছেন উনি আপনাদের দরজায় দরজায় যাবে, ঘরে ঘরে যাবে। আপনাদের প্রত্যাশাই ওনার নির্বাচনী ম্যানিফেস্টো, আপনাদের আকাঙ্ক্ষায় ওনার নির্বাচনী ম্যানিফেস্টো, পিরোজপুরের সমস্যায় ওনার নির্বাচনী ম্যানিফেস্টো, এবং এই নির্বাচনী ম্যানিফেস্টো আপনাদেরকে নিয়েই উনি বাস্তবায়ন করবেন। এবং সেজন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে উনার হয়ে, উনি একজন মুন্না ভাই পিরোজপুরকে পরিবর্তন করতে পারবেন না, উনার হয়ে আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা যদি বাসায় একটা দারোয়ান রাখেন, এই দারোয়ানকেও কিন্তু মাস শেষে বেতন দিতে হয়, এই দারোয়ানকেও ভরণ পোষণ দিতে হয়, এই দারোয়ানকেও খরপোশ দিতে হয়। ঠিক একইভাবে আপনার 5 বছর ধরে আপনার সেবা করবে এই লোকটার দায়িত্ব কি আপনাদের নিতে হবে না? আপনাদের নিতে হবে না? সেজন্য প্রিয় পিরোজপুরবাসী, আপনার হাতে এই লোকটাকে তুলে দিয়ে গেলাম। আমাদের অর্থ নাই, আমাদের বৃত্ত নাই, আমাদের টেন্ডারবাজ, চাঁদাবাজ, আমাদের কোনো গুন্ডা বাহিনীও নাই, এবং গুন্ডা বাহিনী করার আমরা প্রয়োজন বোধ করিও না। কারণ দিন শেষে আমরা বিশ্বাস করি আমাদের আছে জনতা এবং শিক্ষিত শ্রেণী পেশার মানুষ, চাকরিজীবী, পেশাজীবী, সকল শ্রেণী পেশার মানুষ আমাদের সমর্থনে এগিয়ে আসবে। যেমন এগিয়ে এসেছিল জাতীয় সংসদ নির্বাচনে, ঠিক সেভাবে স্থানীয় সরকার নির্বাচনেও আপনারা এগিয়ে আসবেন। পিরোজপুরের 7টা উপজেলায় আমাদের সংগঠন বৃদ্ধিতে আপনারা সহায়তা করবেন, এই প্রত্যাশা রেখে এই প্রতিকূল আবহাওয়া